আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আবার প্রতি সপ্তাহের মতো ধারাবাহিকভাবে আমাদেরকে দার্স দিচ্ছেন আমাদের শায়েখ মুখলেসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে দূরদূরান্ত থেকে আমরা আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে প্রায় 3টি দার্সে যাকাতের বিভিন্ন মাসাইল নিয়ে আলোচনা করেছি। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। উল্লেখ্য যে আহ, যেগুলো আমরা শেষে বলেছিলাম তার মধ্যে অন্যতম ছিল যে জামইয়া খাইরিয়া, কল্যাণ ট্রাস্ট, যেটা চ্যারিটেবল ট্রাস্ট, এই এরকম ধরনের যে ফান্ড গুলো থাকে, বা মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, এগুলো যেহেতু দিনী কল্যাণকর কাজ এবং ব্যক্তি বিশেষ তার কোনো মালিক নয়, তাই এই সম্পদগুলোতে জাকাত ফরজ নয়। কল্যাণ ট্রাস্টের টাকাতে জাকাত ফরজ নয়, কারণ ওই জাকাতের টাকা থেকে এবং বিভিন্ন ফান্ড থেকে এখানে দেওয়া হয়েছে। আর আরো যে বিষয়গুলো ছিল, যে আমরা এই জাকাতের হকদার কারা, এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। সাথে সাথে যেগুলো আহ ব্যবসা বাণিজ্যের জন্য যে সকল গাড়ি, বাড়ি, অন্যান্য আসবাবপত্র ক্রয় করা হয়, সেগুলোতে জাকাত নেই। তবে এগুলোর দ্বারা উপার্জিত যে অর্থ, সেটা যদি নিসাব তথা প্রায় 70,000 টাকা পরিমাণ পৌঁছে এবং 1 বছর থাকে, তখন তার উপরে জাকাত ফরজ হবে। গুদামজাত করা যায় এমন শস্যগুলো যেদিন এগুলো মাড়বে, কাটবে, সেদিনই তার জাকাত দিয়ে দিবে। যদি আকাশের পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের মাধ্যমে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ নেসাবে পৌঁছার পর। আর নেসাব আমরা বলেছিলাম 5 ওয়াসাক, যা প্রায় 18.75 মন। 18.75 মন। তো এতটা হলে তারপর জাকাত লাগবে। এর চাইতে কম হলে তখন তাকে জাকাত লাগবে না। যেগুলো ফাওয়াকিহ ওয়াল খুদার, মানে ফল ফ্রুট, এবং যেগুলো গুদামজাত করা যায় না, শাক সবজি, এগুলোর জাকাত নেই। তবে এগুলো উপার্জন করে যদি টাকা ব্যাংকে রাখে বা নিজের কাছে জমা রাখে, তার উপরে যদি 1 বছর যায়, সেটা নেশাব পরিমাণ হয়, তখন সেটার জাকাত শতকরা 2.5% হারে দেবে। এটা বিষয় যে এই স্বর্ণ রৌপ্য, এগুলো স্বর্ণের রৌপ্যের হলো 595 গ্রাম। এর উপর ভিত্তি করেই আমরা টাকা বা অন্যান্য অনেক জিনিসেরই জাকাত দিয়ে থাকি। আর স্বর্ণ হলো 85 গ্রাম। স্বর্ণের নেশাব হলো 85 গ্রাম। আর 85 গ্রাম স্বর্ণ হলে তার সেটা এবং তার উপরে যতগুলো থাকুক না কেন, সেটা বাজার মূল্য নির্ধারণ করে সেই টাকাটার উপরে শতকরা 2.5% হারে জাকাত দেবে। আরেকটা বিষয় সেটা হলো যে জাকাতুল হুলি। কদিন আগে একটা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিলাম, সেখানে আহ মাঝহাবি ভাইদের একটা অপবাদ আমাদের উপরে দেখলাম, যে আমরা নাকি বলি ব্যবহৃত স্বর্ণে জাকাত নেই। হয়তো কারো এটা মত থাকতে পারে ব্যক্তি বিশেষে, কিন্তু আমরা এতে বিশ্বাসী যে ব্যবহৃত হলেও সেখানে জাকাত দিতে হবে, এবং এটাই অধিক নিরাপদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন, এবং তার 2 হাতে 2টা বালা ছিল, স্বর্ণের বালা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এগুলোর জাকাত আদায় করো? তখন ওই মহিলা বলেছিল যে না। রসুল সাল্লাম বললেন যে তুমি কি চাও তোমার এই বালা 2টা জাহান্নামের বালা, আগুনের বালা দিয়ে পরিবর্তন করে দেওয়া হোক? আদ্দি যাকাতাহুমা, তুমি এর জাকাত আদায় করো। ফলে আমাদের আকীদা ও বিশ্বাস, ব্যবহৃত স্বর্ণে জাকাত আদায় করতে হবে যদি সেটা নেসাবে পৌঁছে এবং 1 বছর যাবত সেটা কোনো ব্যক্তি বিশেষের কাছে নিয়মিত থাকে।
তো যাই হোক, এ ছিল জাকাতের মাসাইল। যারা জাকাত দেবে আলহামদুলিল্লাহ, যারা জাকাত দেবে না তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। গরু ছাগল ভেড়া এগুলো যদি হয় তাহলে এগুলোকে মোটা তাজা করা হবে এবং এগুলো দিয়ে ওই ব্যক্তিকে শুইয়ে দিয়ে পেশা হবে। এগুলো দিয়ে তাকে মাড়াই করা হবে, ওর উপর দিয়ে তারা চলবে এবং ক্ষত বিক্ষত করবে। তারপরে অনেক সম্পদ যেগুলো জমা রাখা হয়েছিল এগুলো যদি জাকাত না দেওয়া হয় তাহলে সেগুলো বিষাক্ত সাপ হয়ে যাবে, যেগুলো তাকে দংশন করতে থাকবে। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে যারা টাকা পয়সা স্বর্ণরৌপ্য এগুলো জমা করে কিন্তু এর ফরজ জাকাত আল্লাহর রাস্তায় বের করে না, তাদেরকে তুমি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অধীনস্থ যারা আছে আমরা সবাইকে জানিয়ে দেব, যার জাকাত ফরজ হয়েছে সে যেন জাকাত আদায় করে দেয়। এর সাথে আমরা সূরা তাওবার 60 নম্বর আয়াত আপনাদেরকে আবারও পড়ার জন্য বলবো, কারণ সেখানে জাকাতের হকদারদের কথা বলা হয়েছে। জাকাতের হকদারদের কথা বলা হয়েছে, 8 প্রকার লোক আল্লাহ নিজে বলে দিয়েছেন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যেহেতু আল্লাহ তাআলা এই 8 প্রকার লোককে আহ বর্ণনা করে দিয়েছেন, তার মানে এটা অন্য জায়গায় দেওয়া যাবে না। যত্রতত্র যাকে তাকে স্বেচ্ছায় নিজের ইচ্ছা মতো জাকাত দিয়ে দিলে জাকাত আদা হবে না। এই 8 প্রকার লোকের মধ্যেই এটা দিতে হবে, 8 প্রকার লোকের মধ্যেই এটা দিতে হবে। আমরা যদি সংক্ষেপে আপনাদেরকে সেগুলো বলি তাহলে বলতে হয় ফকির এবং মিসকিন। 1 নাম্বার 2 নাম্বার এর দুইজন হলেন ফকির এবং মিসকিন। ফকির যার কিছু নেই, দিনে আনে ভিক্ষা করে খায়। আর মিসকিন যার মোটামুটি আছে কিন্তু পূর্ণ বছরের তার খরচ চলে না, ঋণগ্রস্ত হয়ে যায়, অথবা আপনার এখন সে চলতে পারছে না, তাকে জাকাত থেকে আপনি দিতে পারবেন। মিসকিনের অধিকাংশ সময়ের খাবার থাকে না, কিছু থাকে কিছু থাকে না, হয়তো 50 থাকে 50 থাকে না, অথবা 40 থাকে না, 60 থাকে 70 থাকে, যতটুকু তার ঘাটতি আছে ততটুকু পরিমাণ তাকে জাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন। আর ফকির মিসকিনের মধ্যে পার্থক্য বললাম, ফকিরের কিছু থাকে না কারণ ওকে আগে উল্লেখ করেছেন মহান রব্বুল আলামিন। আর মিসকিন, মিসকিনের শাব্দিক অর্থ হলো সাকানা ইয়াসকুনু থেকে মানে বসিয়ে দেওয়া। আর এর অর্থ হলো যে মিসকিন হলো সেই ব্যক্তি যার কোনো কিছু না থাকার কারণে নিরুপায় হয়ে বাসায় বসে থাকে। না তোরা রান্না করে খেতে পারে, নাকি ওই টাকা পয়সা আছে কিছু দিয়ে কাজ করতে পারে, কিছুই পারে না সে, এই জন্য তাকে মিসকিন বলা হয়। তো ফকির মিসকিন। 3 নাম্বারে হচ্ছে তহসিলদার, যারা জাকাতের অর্থ উঠিয়ে বেড়াতো আগের দিনে, ইসলামী রাষ্ট্র হলে এখনো সেটা হবে। তো এই প্রকার লোকদেরকে জাকাতের মাল থেকে বেতন দেওয়া যাবে। 4 নাম্বার হচ্ছে আল মুআল্লাফাতু কুলুবুহুম। কিছু মুসলিম আছে যারা হয়তো ইসলামের প্রতি দুর্বল, এবং তাদেরকে যদি জাকাত থেকে কিছু টাকা পয়সা দেওয়া হয় তাহলে তারা ইসলামের দিকে ধাবিত হবে, অথবা ইসলাম গ্রহণ করতে পারে এ আশা করা যায়। যদি এমনটি হয় তাহলে তাদেরকেও এই জাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। 5 নাম্বারে হচ্ছে আর রাকিকুল মুকাতাব। আহ দাস, দাস আগের দিনে যে দাস প্রথা ছিল, সে যদি তার মালিকের সাথে দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়, দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। যেমন হয়তো ধরেন যে একজন দাস 5 বছর 10 বছর তার মালিকের কাছে খেটেছে, তখন সে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, বললেন যে আহ, মালিক আপনি তো, আপনার কাছে তো অনেক দিন ধরে আছি, তো আপনি আমাকে একটু আজাদ করে দেন, মুক্ত করে দেন। হয় সে পূর্ণ মুক্ত করে দিবে, নতুবা যদি সে টাকার শর্ত আরোপ করে যে ঠিক আছে যাও তুমি 50,000 1 লাখ টাকা আমাকে দিবে, তারপর তুমি আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তখন এই যে 50,000 বা 1 লাখ টাকা সে বলল, এই টাকাটা সে অন্যের কাছ থেকে, সে তো দাস, অত টাকা পয়সা নেই, হয়তো কিছু আছেও থাকতেও পারে, সেটা অসম্ভব কিছু না, যেমন 10,000 20,000 থাকতে পারে, বাকিটা নেই। তখন সে অন্যের কাছ থেকে জাকাতের সহযোগিতা হলেও নিয়ে আজাদ হতে পারে। এ ছিল 5 নাম্বার। 6 নাম্বার হলো আল গারিম। হ্যাঁ, আল গারিম হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণ ঋণ হয়ে যায়। তো এই ঋণগ্রস্ত ব্যক্তিরাও জাকাত নিতে পারবে, তার যদি তার পরিশোধের কোনো ব্যবস্থা না থাকে ওই পরিশোধ পরিমাণ।
7 নম্বরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের ক্ষেত্রে এই জাকাতের মাল দেওয়া যায়। এবং মনে রাখা উচিত যে অনেক লোক এই যে অল জিহাদু ফি সাবিলিল্লাহ বলে মাদ্রাসা ইত্যাদি জায়গাতে টাকা সরাসরি নিয়ে তারা ব্যবহার করে থাকে। তো সরাসরি এইভাবে মাদ্রাসাতে জাকাত আহ দিয়ে দেওয়া, এটা ফান্ড, যে জাকাত এই ফি সাবিলিল্লাহ তার ব্যাখ্যার অন্তর্ভুক্ত নয়। মূলত ফি সাবিলিল্লাহর মূল ব্যাখ্যা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যেহেতু এখন জিহাদ ফি সাবিলিল্লাহর পরিসরটা আমাদের এই বর্তমান সময়ে একটু সংকুচিত হয়ে আসছে। জিহাদ এটা কিয়ামত পর্যন্ত মুস্তামের চালু থাকবে, কিন্তু অবস্থার প্রেক্ষাপটে এখন মুসলিমরা নতজানু অবস্থায় আছে। মুসলিম শাসকগণ এরকম কোন জিহাদের ডাক দেয় না। যদি দিত তাহলে সেখানে মাল কেন, সম্পদ কেন, জাকাতের মাল কেন, নিজের জীবনও দিয়ে দিতে হতো। এটা মুসলিমদের জন্য আবশ্যক ছিল যদি জিহাদ ফরজে আইন থাকে। তো যাই হোক, ফিসাবিলিল্লাহ বলতে জিহাদের অর্থটাই 1 নম্বরে আসবে। এখন ওলামা ইকরাম যখন দেখছেন যে যেহেতু আহ জিহাদের প্রেক্ষাপটটা এখন স্বল্প, তাই এখন যে সমস্ত ছাত্ররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছেন এবং তারা তাদের অর্থ জোগাতে পারে না, গরিব মিসকিনের কাতারে চলে যায় তারা আর কি। তো ওই সমস্ত ছাত্রদের বই কিনে দেওয়া, মাদ্রাসার ড্রেস কিনে দেওয়া, খাবারের টাকা, মাসিক যে খোরাকি আছে সেটা দিয়ে দেওয়া, যদি তাদের অভিভাবকরা দিতে না পারে তাহলে এটাও ফিসাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে। তবে মনে রাখা উচিত যে মাদ্রাসাতে দিয়ে দিলাম এবং তারা এটা বিল্ডিং এর কাজে ব্যবহার করলো, অথবা এমন ওস্তাদকে বেতন হিসেবে দিল যেই ওস্তাদ নিজেই হয়তো জাকাত দেয়, তখন কিন্তু আমার এই জাকাত আদা হবে না, তখন আমার এই জাকাত আদা হবে না। তো এই জন্য এই পরিস্থিতিগুলো আমাদের খেয়াল রাখা উচিত। শেষ নাম্বার হচ্ছে ওয়াবনিস সাবিল, রাস্তার পথিক। কোনো ব্যক্তি রাস্তায় চলতে চলতে তার টাকা শেষ হয়ে গেছে অথবা টাকা হারিয়ে গেছে, তো এমন অবস্থায় ওই লোকে বাড়ি পৌঁছার কোনো উপায় নেই। এখন সে আপনার কাছে সাহায্য চাই, আপনি তাকে জাকাতের ফান্ড থেকেও সাহায্য করতে পারেন। সে একরকম হকদার, সে এক প্রকার, 8 প্রকারের এক প্রকার হকদার। সম্মানিত উপস্থিতি, উল্লেখ্য যে আল্লাহ তাআলা যখন এই সূরা তাওবা বলেছেন তখন তার শুরুতে একটা শব্দ ব্যবহার করেছেন, এটা হলো ইন্নামা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এই ইন্নামা শব্দটি আরবিতে কালিমাতু হাসর বলা হয়, যার অর্থ হলো সীমাবদ্ধকরণ। অর্থাৎ এই 8 প্রকার লোকের মধ্যে আল্লাহ তাআলা যাকাতকে সীমাবদ্ধ করে দিয়েছেন। তো শেষ কথা যেটা বলেছি, ফি সাবিলিল্লাহর অর্থে যে যে সমস্ত মাদ্রাসায় ছেলেরা পড়ে এবং তারা তাদের খরচ বহন করতে পারে না, বই কিনতে পারে না, খোরাকির টাকা দিতে পারে না, ভর্তি হতে পারে না, এই সমস্ত ছাত্রদেরকেও দেওয়া যাবে ফি সাবিলিল্লাহ খাত বলে। তবে আমভাবে মাদ্রাসায় দিয়ে বিল্ডিং তৈরি করা অথবা যেই ওস্তাদ জাকাতের হকদার নন তাকে বেতন জাকাত থেকে দেওয়া, এগুলো ঠিক নয়। এগুলো খেয়াল রাখবেন। তারপরে আরেকটা ছোট্ট বিষয় আমাদের সামনে আছে, যদিও এখনকার এটা আমাদের সময় নয়, কিন্তু সময় না হলেও মাসালা জানাটা জরুরি বিষয়। সেটা হলো জাকাতুল ফিতর। সেটা হলো কি? জাকাতুল ফিতর। তো এখানে শেখ বলছেন তাজিবু জাকাত আল ফিতর আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে, ছোট বড়, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সকলের উপরে জাকাতুল ফিতর এটা ফরজ। এবং এটা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাঈরিন, অথবা 1 সা পরিমাণ জব, আলা যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ, ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট বড়, ওয়াল হুরর ওয়াল আবদাস, স্বাধীন এবং মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে। এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফরজ করেছেন, যাকাতুল ফিতর। ওয়া আমারা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি লিস-সালাহ, এবং এই যাকাতুল ফিতর আমরা কখন আদা করব, যাকাতুল ফিতর আমরা কখন আদা করব? তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন মানুষজন সলাতে যায় তার আগে এটা আদায় করে যাবে। সলাতুল ঈদে, ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে এটা আদায় করে যাবে। ওয়ালাইসা লাহা নিসাবুন বাল তাজিবু আলাল মুসলিমি ইদা
ফাদুলা আলা কুতিহি ওয়া কুতি মান ইয়াউলু সাউন লিয়াউমিল ঈদ। তো এই যাকাত অনেক জায়গায় আবার এটা একটা ভুল মাসলা চালু আছে যে জাকাতুল ফিতর তাদের উপরে ওয়াজিব যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। যাকাত ফরজ হয়েছে, আসলে তা নয়। জাকাতুল ফিতর আর ওই জাকাত আলাদা জিনিস। মূল জাকাত ওটা তো আলাদা, আর এটা হলো জাকাতুল ফিতর সিয়াম, রমজান মাসে যে রোজা আমরা রাখি, এই রমজান কেন্দ্রিক এই জাকাতুল ফিতর আমাদেরকে আদা করতে হয় বা আদা করা ফরজ করা হয়েছে। তো এটা ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যেটা আমরা উল্লেখ করে এসেছি। এখন যদি আর্থিক দিক থেকে কোনো ব্যক্তি অসচ্ছল হয় তাহলে তার উপরে ফরজ কিনা, এই ক্ষেত্রে এই কথাটা বলছেন শেখ, যে যদি কারো কাছে ঈদের দিনের যে খরচ, ঈদের দিনের যে খরচ, ওই খরচ বাদ দিয়ে যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে অবশ্যই তাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। তবে তার কাছে যদি আর কিচ্ছু না থাকে, 2 কেজি বা 3 কেজি তার কাছে কিছু জিনিস আছে যেটা দিয়ে সে ঈদের দিন খাবে, তাহলে তার উপরে ওয়াজিব নয়, যেহেতু তার কাছে নেই, তার কাছে নেই। তারপরে ওয়াল খাদিমু ওয়াল মুস্তাজিরু যাকাতুহু আলা নাফসিহি ইল্লা ইযা তাবাররা মুস্তাজিরুহু বিইখরাজিহি আনহু। যারা বাড়িতে চাকর বাকর থাকে অথবা যদি কোনো কামলা ভাড়া করে নিয়ে আসা হয়, তাহলে মালিককে দিতে হবে তার জাকাতুল ফিতর এমনটি নয়, বরং ব্যক্তি বিশেষের উপরে নিজেই নিজের উপরে জাকাত ফরজ, জাকাতুল ফিতর ফরজ হয় এবং সেটা তাকেই আদা করতে হবে। তবে যদি মালিক বা যে তাকে ভাড়া করে নিয়ে এসেছে বা বিদেশে গেছে কারো তত্ত্বাবধানে, মানে একজন আমাদের, আমরা সৌদি আরবে ছিলাম সেখানে কাফিল বলা হতো, মানে যার আন্ডারে আমি গেছি, যিনি আমাকে নিয়ে গেছেন, উনি যদি দিয়ে দেন তাহলেও সেটা আদায় হয়ে যাবে। وتخرج من قوت البلد ولا يشترط نوع معين। তো এখানে অতটা বলছে যে ওয়াতুখরাজু মিন কুতিল বালাদ, আপন আপন প্রত্যেক দেশের লোকেরা তাদের জাতীয় যে খাবার, সেই খাবার থেকে এই জাকাতুল ফিতর আদা করবে। আর এটা এক প্রকারের সীমাবদ্ধ নয়, বাংলাদেশের চাউল হতে পারে, ইন্ডিয়া পাকিস্তানে আটা হতে পারে, অন্য সৌদি আরবে খেজুর হতে পারে, কোন দেশে আলু হতে পারে, মানে যে দেশের যেটা প্রধান খাদ্য সেখান থেকে তারা আদা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ফিতরা ফরজ করেছেন তখন সেখানে খেজুর, জব ইত্যাদির কথা বলেছেন, একাধিক বিষয় এসেছে। তো সেইগুলো তাদের তখনকার সময়ের মোটামুটি ধরনের প্রধান খাবার ছিল। এটাই হলো মূল নিয়ম বা নীতি। তো এখানে বলছেন যে ইয়াজুজু ইখরাজুহা মিনহু কাল কুমহি ওয়াশ শাঈর, যেমন গম, জব, পনির, আটা, আহ, কিশমিশ, খেজুর, তারপরে আপনার চাল, ভুট্টা ইত্যাদি, এগুলো থেকে জাকাতুল ফিতর আদায় করা যায়। ওয়ালা ইয়াজুজু ইখরাজুহা নুকুদান, এবং কোনো ক্রমেই টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। হ্যাঁ, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। কেন? لأن النبي صلى الله عليه وسلم كان في وقته النقود والطعام فاختار الطعام وأخرجها منه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও টাকা ছিল, খাবারও ছিল। উনি খাবারকে গ্রহণ করেছেন, টাকাকে গ্রহণ করেননি জাকাতুল ফিতরের ক্ষেত্রে। ফলে এই খাদ্যদ্রব্য দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর দিয়েছেন এবং সাহাবারা তা আদায় করেছেন। অন্য কোন সালাফ থেকে টাকা দিয়েছেন মর্মে এমন কোন প্রমাণ পাওয়া যায় না। যা পাওয়া যায় সেটাকে আর আমরা যদি হাদিসের ভাষায় বলি তাহলে সেগুলো সাজ, মানে উল্লেখযোগ্য নয় এমন মতামত, যারা হয়তো পরবর্তী লোকজন নিজেদের মাযহাবকে টিকার জন্য এইসব কথাবার্তা বলেছেন। ওয়াক্তু উজুবিহা গুরুবু শামসি আখির ইয়াউমি রমাদান। আর কখন জাকাতুল ফিতর ওয়াজিব হয়, কখন জাকাতুল ফিতর ওয়াজিব হয়? যেদিন শেষ রোজা বা সওম, সূর্য ডুবছে ওই অবস্থায় যারা জীবিত থাকে তাদের উপরে জাকাতুল ফিতর ওয়াজিব। যদি এর আগে কেউ মারা যায় অথবা এর পরে কেউ হয়, সূর্য ডোবার পরে কেউ যদি হয়, তাহলে উভয়ের উপরে তখন জাকাত ফরজ হবে না। সূর্য ডুবার সময় যারা জীবিত থাকে ওই সমস্ত বাচ্চা হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সবাই পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। ও ওয়াক্তু ইখরাজিহা আল মুস্তাহাব ক্বাবলা সালাতিল ঈদ, এবং সবচেয়ে উত্তম সময় হলো ঈদের সালাতে যাওয়ার পূর্বে, মানে ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে আপনি ফিতরা আদায় করে তারপরে যাবেন। ওয়া ইয়াজুজু ইখরাজুহা ক্বাবলা আল ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আমল ছিল যে সুবিধার্থে তারা একদিন বা 2 দিন আগে জাকাতুল ফিতর আদা করতেন।
অর্থাৎ 28 তারিখ, 29 তারিখ বা 30 তারিখ এভাবে তারা আদা করতেন। তো এই জন্য একদিন 2 দিন আগে এটা আদা করা যায় সুবিধার্থে। সুবিধার্থে আমি যখন সৌদিতে ছিলাম তখন বেশ কিছু ভাইয়েরা তাদের ফিতরার টাকা আমাকে দিত। আমি এটা দেশে চাউল কিনে গরিবদের মাঝে বিতরণ করে দিতাম। এতে করে মানুষজন বেশি লাভবান হতো, কারণ আরবে তেমন মিসকিন পাওয়া যায় না। আর যাদেরকেও পাওয়া যায় তারাও হয়তো, বিশেষ করে সৌদি যারা, তারা সরকারি বেতনভুক্ত থাকে বা ভাতাভুক্ত থাকে। ফলে আমাদের দেশের লোকজন বেশি হকদার থাকে। আপনারাও যেখানে আছেন যদি মনে করেন সেখানে তেমন কোনো লোক পাওয়া যায় না, তাহলে যেই চালটা আপনারা 3 কেজি সেখানে দেবেন, সেই চালটা আপনারা আহ কি দাম আসে সেই দামে যে কয় কেজি চাল দেশে পাওয়া যায় সেটা কিনে যদি গরিব মিসকিনের মাঝে দিয়ে দেন তাহলে আরো উত্তম হবে ইনশাআল্লাহ। ويستحب إخراجها عن الجنين كما فعل أمير المؤمنين عثمان بن عفان رضي الله عنه। এবং জেনিন ভ্রূণ, যে পেটে বাচ্চা থাকে, বাচ্চার পক্ষ থেকে আদায় করাটা উত্তম উত্তম। আমিরুল মুমিনিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন। তিনি তার আহ স্ত্রী যে পেটে বাচ্চা ছিলেন ওই বাচ্চার পক্ষ থেকেও ফিতরা আদায় করেছিলেন। এটা আদা করা মুস্তাহাব, যেহেতু সে দুনিয়াতে নেই, পেটের ভিতরেই আছে এখনো। কেউ ইচ্ছা করলে আদা করতে পারে, কেউ ইচ্ছা করলে আদা নাও করতে পারে। তো এই ছিল আমাদের জাকাতের শেষ মাসআলা এবং জাকাতুল ফিতরের মাসআলা। এর মাধ্যমে জাকাতের পুরো অধ্যায়টা আমরা শেষ করলাম। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ আগামীতে আমরা সওম বা সিয়াম, রোজা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে জাকাতের মাসআলাগুলো সঠিকভাবে জেনে আমাদের সম্পদের জাকাত সঠিকভাবে বের করার তৌফিক দান করেন, এবং জাকাত পরিহারকারী যে শাস্তি সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ভাইয়ের প্রশ্ন জাযাকাল্লাহ। আছে? জি। কোনো ভাই প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে আমরা প্রশ্ন নিতে পারি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, একটু প্রশ্ন, একটু সময় লাগতে পারে এই প্রশ্নের অ্যান্সারটা, বা প্রশ্নটা রিলেটেড একটু লম্বা। বিষয়টা হলো যে আমরা একটা মাসালা হাদিস জানি, যেটা হলো বেগানা পুরুষ বা বেগানা নারী একসাথে নির্জনতা অবলম্বন করা যাবে না। তো এইটার একটু হ্যাঁ, ব্যাখ্যাটা চাই আর কি, ডিটেলস একটু ব্যাখ্যাটা, এবং ওইটা রিলেটেড আমার একটু প্রশ্ন আছে আর কি, এই হাদিসটার একটু ব্যাখ্যাটা শুনতে চাই। আচ্ছা আচ্ছা। আহ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে দুইজন নারী পুরুষ যাদের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ জায়েজ নয়, এরা যখন একসাথে থাকে, ইল্লা কানা শাইতানু সালিসুহুমা, শয়তান তাদের তৃতীয় জন থাকে। তো মহান রব্বুল আলামিন যে পর্দার বিধানটা দিয়েছেন সেটা মূলত এজন্য যে নারী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা যে ধরনেরই হোক না কেন, মানে কেউ কেউ দেখতে, মানে দেখতে সুন্দরী হোক, হয়তো তুলনামূলক কম হোক, পরস্পরের প্রতি একটা আকর্ষণ আছে যখন নারী ও পুরুষ নির্জনতায় চলে আসে, মানে একই ঘরের ভিতরে তারা থাকে এবং সেখানে তৃতীয় জন কেউ থাকে না। যেখানে আহ জেনার, যে কোনো ধরনের জেনা, চুমু দেওয়া হোক, অন্য কোনো উপায়ে হোক, তাকে আলিঙ্গন করা হোক ইত্যাদি, এগুলো সুযোগ থাকে। তো এই জিনিসগুলোকে না করা হয়েছে। তো বেগানা যেই নারী পুরুষ তারা নির্জনতা অবলম্বন করবে না, কারণ এখানে ফিতনার ভয় রয়েছে। মানে এক ঘরে থাকা যাবে না, এক ঘরে যে মুহূর্তের জন্য হলেও সেটা আম, আহ, স- বড় সমস্যার বিষয়। তারপরে মানে সম্পূরক উত্তরের অংশ হিসেবে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম দেবর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তো উনি দেবরের কথা বলেছিলেন যে এটা মৃত্যু সদৃশ, কারণ সে সবসময় বাড়িতে থাকবে, আর বেশি বেশি যখন থাকে তখন দেখা সাক্ষাৎ হতে হতে একসময় একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে, খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। তো এই জন্য দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, যে এটা আরো ডেঞ্জার, এটা আরো কঠিন বা মারাত্মক ভয়াবহ বিষয়। How are you? তো এই আর কি, যে যেখানে জেনার ভয়, জেনা যে কোনো ধরনের জেনা হতে পারে। জেনা Do you বলতে mind খালি if I just সহবাসে listen this? এমনটি নয়, চোখের জেনা, ভালো করে তাকে দেখলো, তার হয়তো ও কাপড় কিছু অংশ তুলে ফেললো, সে দেখলো, সে তাকে আলিঙ্গন করলো, তার মেয়েলি যে জিনিসগুলো আছে সেগুলোকে সে আহ আহ, ধরলো। যে কোনো ধরনের জেনার যেখানে সম্ভাবনা আছে সেখানে নির্জনতাকে নিষেধ করা হচ্ছে।
আশা করি বুঝে এসছে। জি। যদি কি এখন প্রশ্ন আছে, আপনি আনমিউট করে বলতে হবে। জি ভাই। আনমিট হয়েছে না? জি বলেন। জি, প্রশ্নটা ছিল যে এটা রিলেটেড, যারা আমরা বাইরে থাকি যেমন দেশেই আছি, আর যারা আমরা এই ট্যাক্সির সাথে আর কি গাড়ি বিজনেসের সাথে জড়িত আছি, মানে কাজ করি, উবার লিফট এটা এই ধরনের কাজ করি, তখন অনেক ক্ষেত্রে আমাদের ফ্যামিলি ক্যারি করতে হয়, বা হাজবেন্ড ওয়াইফ আসে, বা সিঙ্গেল ফিমেল মহিলা আসে, তাদেরকে না লাগে অফিস আদালতে বা কোনো রেস্টুরেন্টে বা তাদের ডেস্টিনেশনে যেখানেই যায়। তো সেই ক্ষেত্রে আমাদের মানে করণীয় কি, বা আমরা কিভাবে মানে ই করবো, মানে এটাকে কিভাবে এই হাদিসটার প্রেক্ষাপটে আমরা কিভাবে এই কাজটাকে করবো আর কি। ধন্যবাদ। বলছি শাহেদ, আপনার যে এখন আমি আমি ট্যাক্সি চালাই, এখন আমার গাড়িতে একজন পরনারী উঠলো। তো আমাদের চেষ্টা থাকবে, এক নম্বর চেষ্টা থাকবে যে ফ্যামিলি থাকলে তো ভেজাল নেই। ওর ছেলে নিয়ে মেয়ে নিয়ে উঠছে, বিশেষ করে ছেলে স্বামী, এগুলোতে তো ভেজাল নেই। কারণ তারা পিছনের সিটে থাকবে, আমি সামনের সিটে চালাবো। এগুলো আর এটা তো এই আপনার ইয়াতে হাইওয়ের মধ্যেই সে উঠছে, আবার তাকে গিয়ে আমি নামিয়ে দিচ্ছি। এটার খাতরা বা এটার ভয়াবহতাটা তুলনামূলক কম। তবে একাকী থাকলে একটু মুশকিল বিষয়। আর এটার বিষয় যেটা যেটা বলবো যে একাকী থাকলে না নেওয়ার চেষ্টা যদি আপনি করেন তো সেটাই উত্তম। কারণ এখানেও ফিতনার ভয় থাকতে পারে। আর আরেকটা বিষয় যে যদি একান্ত নেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারেন আল্লাহকে ভয় করবেন, আপনি তার দিকে নজর দেবেন না। আপনি সামনের সিটে চালাবেন, সে পিছনের সিটে বসলো। সে বসলো, আপনি তার সাথে কোনো কথা বললেন না, সে যখন নামলো পে করে আপনাকে চলে গেল, আপনি তার দিকে দৃষ্টি দিলেন না। তো একটা হলো মনের থেকে আগ্রহী হয়ে যেটা চলে আসে, আমি একটু আগে বলে আসছি যে কেউ যদি মনে করে যে না আমার এরকম হয় না, তাকে বোনের চোখে আমি দেখি, এগুলো বাটপারি ছাড়া আর কিছু না। মানে এটা তো অটোমেটিকলি একটা চাহিদা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা আপনি আম, যে কোনো ধরনের মানে মানুষ বলেন না কেন, একেবারে ওই রাষ্ট্রীয় পর্যায় থেকে রান্নাঘর পর্যন্ত সবার মধ্যে আল্লাহ তাআলা এই আসক্তি দিয়েছেন, ইল্লা যদি ওই হিজড়া টাইপের লোক হয় সেটা ভিন্ন কথা। তো এই জন্য যথাসম্ভব আপনি এড়িয়ে চলবেন। আহ আর বাকি আল্লাহ তাআলা আশা করি ইনশাল্লাহ ক্ষমা করবেন। যদি আপনি ওই যে বলা হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন আলাইকাল উলা ওয়ালাইসাতিল আখিরা, তোমার জন্য হঠাৎ করে কোনো নারীতে যদি চোখ চলে যায় তাহলে সেটা তোমার জন্য গুনার বিষয় না। আর যদি তুমি নিজ থেকে আবার আবার গিয়ে তাকে দেখো যে দেখি মহিলাটা কেমন, কত সুন্দরী, তখন এটা গুনাহ হয়ে যায়। তো এই বিষয়গুলো কিছু সময় অনন্যপায় হয়ে যদি আপনি কোনো নারীকে উঠান, সে যদি আপনার পিছনের সিটে বসে, তার সাথে আপনি কথাবার্তা বললেন না, কোন জায়গায় গেল, খালি এতটুকু হাই হ্যালোতেই সীমাবদ্ধ থাকলো, তাতে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। কারণ জীবিকা নির্বাহ একটা কঠিন জিনিস। এটার জন্য হয়তো অনেক সময় কেয়ার করতে হয়। অনেক সময় আমরা দেখেছি যে সৌদিতে কিছু মহিলা দুষ্ট প্রকৃতির আছে। আপনি মানে ওদেরকে চেনা যায় দেখলেই। অনেক সময় ওরা গাড়িতে উঠার পরে বাসা বলে যে বাসার থেকে নিয়ে এসে দিচ্ছে, আর বাসার থেকে বের হয় না। জি। তখন আমাদের ভাইয়েরা করে কি, ওদেরকে নেই না। তো ওদেরকে যখন নেই না, ওরা গাড়ির নাম্বারটা হয় ছবি তুলে নেয়, আর না হয়তো মুখস্থ করে নেয়। তো মুখস্থ করে নিয়ে এইটা আবার পুলিশকে ওরা কল করলে পুলিশকে আবার এটা যদি অভিযোগ জানাই, তখন আবার পুলিশ এটা আমলে নেয় যে কেন তুই তুললি না। তো যাই হোক, এগুলো তখন একটা চক্কর বাড়ে। তো এরকম কিছু যদি না থাকে, যতটুকু পারা যায় মেয়েদেরকে এড়িয়ে, খালি একাকী মেয়ে যখন থাকে এড়িয়ে চলাটা উত্তম ইমানের একটা দাবি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আসলে এই প্রশ্নের সাথে আমারও কিছু প্রশ্ন ছিল আসলে হাদিসের আলোকে বা যেটা বলে এখন এখানে যেটা হয় যে একটা যাত্রী নিয়ে আহ, যে বেশিক্ষণ না, হয়তো 15 মিনিট, আধা ঘন্টা, এখন শহরের ভিতরে লং ডিস্টেন্স না, এবং গাড়ির তো আপনি জানেন গাড়ির গ্লাসগুলি খোলা থাকে, রাস্তায় অ্যাভেলেবল মানুষ থাকে, অ্যাভেলেবল গাড়ি থাকে। তো এটা কি, আমার বেশ কটা এই রিলেটেড প্রশ্ন আছে শাইখ, একটু যদি আজকে একটু সময় দিতেন। তো তাহলে কি এটা কি নির্জনতার ভিতর পড়ছে কিনা, এবং যাত্রীর সাথে আমাদের যতটুকু গাড়ি কমিউনিকেট তুললো করার হাই কোনো হ্যালো, নাই।
হাই হ্যালো দেয়া এটুকুই, তার বেশি তাদের সাথে তেমন কথা আমি হয়নি আমি তাদের ওইটাই সাথে। বলছি যে হ্যাঁ, হাই হ্যালো তো সীমাবদ্ধ থাকলে, আর যদি আপনার অন্তর থেকে তাকে দেখার যে একটা আগ্রহ, হ্যাঁ, আর সাধারণত মনে হয় তো আপনাদের এখানে আর অমুসলিম মেয়েরা তারপরে তো এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, খোলামেলাই বিশেষ থাকে। করে শাহেখ এখানে যে যে বিষয়গুলি, সেটা হচ্ছে যে এই উবারের এরম একটা রেস্ট্রিকশন আছে যে যাত্রীও এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট কথাবার্তা বলতে পারবে না ড্রাইভারের সাথে, ড্রাইভারও এই ধরনের কোনো যাত্রীর সাথে কথাবার্তা বলতে পারবে না। যদি এটা করে তাহলে দুইজনের ওপরে দুজনের অ্যাকাউন্টই ব্লক করে দিবে। এবং আরেকটা বিষয় যে যদি এই জব আমরা করি তাহলে আমি আসলে যাত্রী ক্যান্সেলও করা যাবে না অ্যাভেলেবল। হয়তো বেশি যদি ক্যান্সেল করে ফেলি যে মহিলা দেখি, কিংবা সামনে যাই যদি দেখি ক্যান্সেল করে, তাহলে যদি কমপ্লেন করে তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তো এখন এখন বর্তমান এখন যে এই এই যেমন আমরা এই জবটা যেটা করি সেটা বুঝছি একটু আমরা। একটা বিষয় আছে এটার যেটা হচ্ছে আমার যে আমরা যেমন যেমন ভাই, এটা আমার উত্তরে অলরেডি আপনি পেয়েছেন আশা করি। আমি বলেছি যেটা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারা যায়। আপনার বিষয়টা আরেকটু সহজ করলো আমার উত্তরকে। সেটা হলো এরকম যে যেহেতু ওই যে এরকম কোনো সুযোগই নেই, আহ, ওইখানে আবার যদি কেউ এরকম করে তাদের মানে সরকারি ভাবে আইন করা আছে, তাহলে বিষয়গুলো কিছুটা সহজ। তবে এরপরও মানে এই মেয়েলি কেন্দ্রিক বিষয়গুলো তো না হলেও তো তার দিকে আমার নজর যাচ্ছে ইত্যাদি। যদি আপনি আবার তাকে ক্যান্সেল করেন, যদি উবারের মতো হয় ক্যান্সেল করেন, আপনার অ্যাকাউন্ট ব্লক করবে, তখন তো আরো মুশকিল। জি। তো এখন তো আপনি অনন্য পাই। আর এ সকল ক্ষেত্রগুলোতে আমরা বিশেষভাবে পরামর্শ অনেক সময় দেই, যেগুলোতে আমাকে হয়তো হারামের দিকে কিছুটা টানে, বা এগুলো এগুলো এই সকল বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দেই যে আপনি এটা ততদিন চালিয়ে যান যতদিন আরেকটা সুন্দর ভালো অপশন আপনি না পান। হ্যাঁ, তো যখন আপনি যদি এমন একটা অপশন পান, মানে জীবিকা আমাকে এটাতেই নির্বাহ করতে হবে এমনটিও নয়, আল্লাহ তাআলা তো আরো অন্যান্য মানে হালাল পন্থা দিয়েছেন। তো সেরকম যদি কোনোটার ব্যবস্থা করা যায়, সে চিন্তা এক ভাবনা করে এক ধীরে ধীরে এক সে পথে। এখন শাহেখ আমি আর একটু যদি বলি, আমরা অনেকেই যারা করি এই জবটা, হ্যাঁ, তো এই জবটা করলে পরে একটা সুবিধা কি, আমি 5 ওয়াক্ত সালাতটা জামাতে ইচ্ছা করলে আমি জামাতে পড়তে পারি, কিন্তু আর কোনো জবে এই ধরনের সুযোগ নাই। সেই তো এখন মানে প্রত্যেকটার ক্ষেত্রে যাই এই হোক, দেশে নিজেকে বিশেষ যদি করে হেফাজতে রাখা প্রত্যেকটার যায় ক্ষেত্রে। ইনশাআল্লাহ, যদি এখন হেফাজতে আরেক রাখা যায়, জি জি যে কথাটা আপনি বলেছেন যে উভয় পক্ষের নিয়ম করা আছে, আমিও যেরকম ক্যান্সেল করতে পারবো না, হয়তো বা এক আধটা করতে পারি কোনো কারণে। হুম। বেশি যদি আমি দেখা যায় যে আমার 5টা প্যাসেঞ্জার নারী চলে আসলো, আর আমি 5টা ক্যান্সেল ক্যান্সেল করে দিলাম, আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিল, তো এটা তো আপনার রিজেকের উপরে হাত পড়লো। তো জি। ফলে যাই হোক, আহ, আপনি যদি তার দিকে দৃষ্টি না দেন, যা বিল আসলো সে দিয়ে দিল, চলে গেল। তো আশা করি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত হয়তো আর আহ গুনাহ হবে না। আর কিছু যদি মনে চলেও আসে, তাহলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আরেকটু শুধু একটু জিজ্ঞেস করি শাইখ আপনাকে, আরেকটু বিরক্ত করছি। এখন কি এই কারণে কি এই রুজি কি হারাম হয়ে যাবে কিনা আরেকটু বিষয় জানি, মানে ধরেন যে এই হাদিসের আলোকে যে আমি এই রুজি করতেছি এখানে, যেমন হারামের একটা সম্পর্ক নিষেধাজ্ঞা আছে, তো এই কারণে কি রুজি হারাম হবে কিনা? আমার জ্ঞানে যতটুকু আমার এলেমে বলে, এ কারণে রুজি হালাল হারাম হবে না। আপনি তো পরিশ্রম করে নিচ্ছেন, কারোটা অন্যায় ভাবে আপনি মেরে দিচ্ছেন এমন কিছু নয়, মিথ্যা বলে নিচ্ছেন এমনটি নয়। আপনি একটা প্যাসেঞ্জারকে পৌঁছিয়ে নিচ্ছেন, কিন্তু এর মধ্যখান থেকে যে বিষয়টা ঘটছে যে আমাদের পারস্পরিক একজন পর নারী পর পুরুষ দেখা সাক্ষাতের বিষয়গুলো, তো এটা দেখা সাক্ষাতের যে মানে অবৈধ যতটুকু দেখা সাক্ষাৎ হবে, চাহিদা হবে, সেটুকু না হবে। যেমন হজের ময়দানে গিয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার পিছনে ছিলেন। তো সেজন্য উনি আবার ওই এক মহিলা, সুন্দরী এক মহিলা এসে রসুলকে মাসলা জিজ্ঞাসা করছে, আর ফদল রাদিয়াল্লাহু আনহু রসুলের পিছনে থেকেও মহিলাটাকে দেখে আছে। তো রসুল সাল্লাম তখন ওই ফজল বিন আব্বাসের চেহারাটা অন্যদিকে সরিয়ে দিয়েছিলেন। তো এই জন্য যে তার হজ নিষেধ হয়ে গেছে, হজ হয়নি এমন তো কিছু নয়। তবে অতটুকু তো গুনাহ যতটুকু হয়তো পাপের মধ্যে যাবে এই। জি। জাযাকাল্লাহ খাইর শাইখ। জাযাকুমুল্লাহ খাইর, আশা করি এতটুকু আমাদের জন্য যথেষ্ট। জি, জাযাকাল্লাহ। অনেক জাযাকাল্লাহ খাইর শাইখ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
আসলে জিনিসটা একটু কনফিউজিং, একটু জানা দরকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আরো ভাই। একটু আমি বিস্তারিত জানাবো ইনশাল্লাহ গ্রুপে। আমি আর একটু মাসালা শায়েখ মাশায়েখদের দেখি, বিন বাজ ইবনে উসাইমিন তারা কি বলছেন সেটার একটা আপনাদের গ্রুপে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, অনেক সময় নিচ্ছি আপনার। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।